পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় গত 14 মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও নদী পরিদর্শন কর্মসূচি পালন করেছে। সে সময় ঢাকার কর্মসূচি থেকে তিস্তা মহাপরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়ে এর বাস্তবায়ন বন্ধের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নোঙ্গর ট্রাস্ট সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। সংগঠনগুলো সে সময় 11 দফা দাবি উপস্থাপন করেছে, যার মধ্যে অন্যতম হল তিস্তা মহাপরিকল্পনা বন্ধ করা এবং তিস্তা নদীকে জীবন্ত ও আইনি সত্তা হিসেবে সুপ্রিম কোর্টের ঘোষিত রায়ের বাস্তবায়ন নিশ্চিত করা। তবে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে। তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে ওই অঞ্চলের জীবনমান উন্নয়ন হবে, আমাদের এলাকার অনেক উন্নতি হবে। তার কারণ আমাদের এলাকায় তিস্তা নদী ভাঙন হতে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের বেকারত্ব দূর হবে, দেশের অর্থনীতিতে ওই অঞ্চলের মানুষ অবদান রাখতে পারবে। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হলে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। হ্যাঁ, আর যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আসলে আমাদের দেশের ভালো চাচ্ছে না। আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই, ডক্টর ইউনূস যেন এটা বাস্তবায়ন করে আসতে পারে। ডক্টর ইউনূসের কাছে আমাদের তিস্তা পরিকল্পনাটা বাস্তবায়ন করা দরকার, এটি দাবি তার কাছে। আমাদের অনেক সুবিধা, আমাদের গরিব মানুষের জন্য কর্মস্থান হবে। এনজিওর কর্মসূচি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার দাবির পরিপ্রেক্ষিতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলা এডিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার ফলে প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর কৃষি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, গবাদি পশু ও মানুষের মৃত্যু হচ্ছে, বেকারত্ব বেড়ে যাওয়ায় দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি যে তিস্তা নদীর অববাহিকায় দীর্ঘদিন যাবৎ জীব বৈচিত্র্য যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লোকালয় বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ বাসত বাড়ি ছেড়ে দেশান্তরিত হয়েছে, তখন পরিবেশবাদীরা কি করেছে? আর তারা যেটা আশঙ্কা করে যে তিস্তা নদীর প্রবাহ পরিবর্তন হবে, তা তিস্তা নদী তো তার গতিপথ কোনো সময় ঠিক রাখতে পারেনি। আন্তর্জাতিক নদী হওয়ার সত্ত্বেও ভারত বৈষম্যের কারণে আমাদেরকে সময় মতো পানি দেয় না, অসময়ে পানি ছেড়ে দিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা চুক্তি বাস্তবায়ন করার। তিনি দাবি করেন, যারা তিস্তা মহাপরিকল্পনা চুক্তির বিরোধিতা করে তারা দেশ বিরোধী শক্তি ও ভারতীয় দালাল। ও অনতিবিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনার মধ্য দিয়ে তিস্তা নদী শাসন করা হোক, তিস্তাকে খনন করা হোক এবং শুকনা মৌসুমে পানি ধরে রাখা হোক। পাশাপাশি এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য এখানে হাউজিং করা হোক, এখানে শিল্প কারখানা স্থাপন করা হোক, পর্যটন নগরী তৈরি করা হোক, এটাই আমাদের দাবি। সুতরাং পরিবেশবাদীরা তাদের নিজেদের স্বার্থে আমার মনে হয় বিদেশি কোনো এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তিস্তা তীরবর্তী মানুষদের। আরিবা জাহান, বাংলা এডিশন।